পানাগড়ের নৃত্যশিল্পীর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু। সে মৃত্যুর ঘটনায় যে গাড়িটি অপর যে গাড়ি, সেই গাড়ির চালক বাবলু যাদবকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। এবার নৃত্যশিল্পী যে গাড়িতে ছিলেন সেই গাড়ির ড্রাইভার, তাকেও গ্রেপ্তার করলো পুলিশ। বয়ানে অসঙ্গতি, কখনো ইফটিজিং এর কথা বলছেন, কখনো বলছেন না। একটু ডিটেলে জানবো, অর্পণ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। অর্পণ, দেখো, একেবারেই পানাগড় কাণ্ডে দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনায় বাবলু যাদবের গ্রেপ্তারের পর এবার মৃত তরুণীর যিনি গাড়ি চালক ছিলেন রাজদেব শর্মা, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করে। কারণ এই রাজদেব শর্মা কিন্তু বারবার তিনি তার নিজের বয়ান বদল করেছেন এবং এই বয়ান বদলে কিন্তু পুলিশের কাছে কিন্তু কথায় অসঙ্গতি মেলে। এই কারণেই কিন্তু এই রাজদেব শর্মা অর্থাৎ মৃত তরুণীর যিনি গাড়ির চালক, তাকে কাকসা থানার পুলিশ গ্রেপ্তার করে। আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এবং কাকসা থানার পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। বয়ানে অসঙ্গতি শুরু থেকেই রয়েছে। একদিন ওই গাড়ির চালক বলছেন যে ইফটিজ করা হচ্ছিল, উত্ত্যক্ত করা হচ্ছিল। আবার একদিন বলছেন না, গাড়ি দ্রুত গতিতে ছিল বলেই পাল্টি খেয়েছে, উল্টে গেছে। সেখানে কিন্তু ইফটিজিং এর কথা তিনি বলছেন না। শুনুন, সেই দুটো বক্তব্যই আপনাদের শোনাবো। 5-6 মতন ছেলে ছিল। তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল? হ্যাঁ, একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। না না, ইফটিজিং বলতে ওদের কোনো গলার ভয়েস পাইনি, শুধু একবার তাকিয়েছে। ম্যাডামই আপনাকে বলেছিল গাড়িটাকে ম্যাডামই বলেছিল ধরার জন্য। হ্যাঁ।